হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আলিফের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ঘুম থেকে উঠে গেলাম, এখন নাস্তাও খেয়ে ফেললাম। আজকে তো মোটামুটি ওয়েদারটা ঠিকই আছে, কিন্তু যে কালকে গেছিলাম, কালকে প্রচুর প্রচুর গরম পড়ছিল। আপনারা দেখছেনই ব্লগের মধ্যে কীভাবে গরম পড়ছিল, দেখাইছিলাম। অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তার উপর ছিল দুইটা পরীক্ষা, তো দুইটা পরীক্ষা একসাথে দিতে হয়েছে, দিলামও। আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো লিখছি, ভালো হয়েছে, কিন্তু গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম যে ক্লাসের মধ্যে আমি মানে দেখাইছিলাম যেটাতে, সেখান থেকে আমাদেরকে আবার আপ ক্লাসে বলতে তার উপরে ক্লাসে 5 তলায় মেবি না নিয়ে গেছিলো। হ্যাঁ, সেখানের মধ্যে আবার কারণ হচ্ছে এখানের মধ্যে কিছু কাজ চলছিল, মানে যে ক্লাস করছিলাম সেখানের মধ্যে। তো এখান থেকে আবার উপর আমাদের থেকে উঠতে হয়েছিল। সেখানে গেছিলাম, ভাবছিলাম আপনাদেরকে ব্লগে দেখাবো। অতিরিক্ত মানে অনেকজন ছিল, যার কারণের মধ্যে বেশি জাম এর মতো হয়ে গেছিল, মানে একজনের পিছনে একজনের, তাই যার কারণে ব্লগটা তখন আর করতে পারিনি। আর যাওয়ার সাথে সাথে তো পরীক্ষা স্টার্ট হয়ে গেছিলো, এবং পরীক্ষা শেষ হওয়ার পর তো নিচে নাম স্যার আপনাদেরকে দেখাইছিলাম। আর আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে হয়তো বা। আর গরম যে পড়তেছে প্রচুর, কি বলার আছে। এখন হচ্ছে এখনও বর্ষাকাল এখনও শেষ হয় নাই। আষাঢ় শ্রাবণ 2 মাস হচ্ছে বর্ষাকালেরই অংশ, কিন্তু তারপরও বৃষ্টি তেমন দেখতেছি না। কিন্তু পড়ছিল, কতদিন আগে পড়ছে, কিন্তু এখন আপাতত তেমন বৃষ্টি পড়তেছে না। আর দ্বিতীয়ত মহরমের আজকে হচ্ছে 9 তারিখ। আজকে সবাই ফাতিহা দিবে। আর কারবালায় আমাদের হাসান হুসাইন দুজনই শহীদ হয়েছেন। তো কারবালার ঘটনা তো কখনো ভুলার না, এই দুঃখ শেষ হওয়ারও নয়। এটা সবসময় মনে থাকবে, সবার থেকে মনে থাকবে। এবং মুসলমান হিসেবে এটা খুবই মানে মুসলমানদের জন্য খুবই কষ্টের। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাতি হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন। বলতে ওনাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যা কেউ ভুলবো না। আমরা সবাই মুসলমানরা ওনাদের কারবালা এবং ওনাদের শাহাদাতের জন্য, আমাদের জন্য ওনারা যা স্যাক্রিফাইস করেছেন তখন, সেটা সবসময় মনে থাকবো, এটা কখনো ভুলা। আর গাইস, আজকে তো খুবই টায়ার্ড লাগতেছে এবং অসুখ হয়ে গেছিলো কালকে গরম থেকে আসেই। আসলে সচরাচর তেমন এরকম রোদের মধ্যে যাই, অবশ্যই যে প্রয়োজন ছাড়া তো তেমন রোদের মধ্যে যাই না, মানে দরকার হয় না তেমন, যার কারণে যাওয়া হয় না। তো কালকে গেছিলাম, যার পর থেকে অসুখ লাগছিল প্রচুর। কালকে এসে আমার যে মাথা ব্যথা শুরু হয়েছিল, এবং কালকে রেস্ট নিছি, এবং আজকেও টোটালি একটু খারাপই লাগতেছে। দেখতেই পাচ্ছেন আমার ভয়েস শুনে বুঝে যাচ্ছে আমার কেমন খারাপ লাগতেছে। সো ইনশাল্লাহ আজকে তো মহরমের আজকে ফাতিহা দেয় এবং কালকে ফাতিহা দেয়। ইনশাল্লাহ আমাদের কালকে ফাতিহা দিবে। তো কি হচ্ছে না সব কিছু দেখবেন, আপনারা সবাই আমাদেরকে দেখাবো। এবং কালকে খুব সুন্দর করে সব কিছু মানে উপস্থাপন করার আমি চেষ্টা করব, যতটুকু পারি ততটুকু ইনশাল্লাহ। সবাই এই কারবালার মাসে ভালো করে সবাই মানে হচ্ছে কি বলবো, আমি মানে বলতে হচ্ছে ভালো কাজ করব, সব কিছু করবো। শুধু এই মাসে না, সারা বছরই করা দরকার। আর ভালো কাজ করাই উচিত। আর দ্বিতীয়ত, সবার থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফ ওকে।